নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, ওনার প্রিয় উম্মতগণ, যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন গ্রাম মহল্লা থেকে অসংখ্য অগণিত মসজিদ অতিক্রম করে পাগলের মতো ছুটে এসেছেন দীর্ঘ সময় ব্যয় করার আশায় এবং দীর্ঘ সময় নিয়ে অনেক কষ্ট করে এসেছেন। ইচ্ছা করে পার্শ্বের কোনো একটি মসজিদে গিয়ে নামাজ পড়ে এতক্ষণ বিদায় হতে, এতক্ষণ মসজিদ নামাজ শুরু হয়ে যেত, নামাজ হয়ে যেত, বাড়িতে গিয়ে আরাম করতে পারত। কিন্তু রওনা দিলেন গতকালকে রাত্রে, কেউ সকালে, কেউ 10টায়, এক এক সময় এক একজন রওনা দিলেন সময় ব্যয় করার আশায়। কেন ব্যয় করছেন, কেন আসছেন? নিজেদেরকে জিজ্ঞাসা করলেও পাওয়া যাবে, অন্যদেরকে যারা আমাদের দুশ্মনী করে তাদের জিজ্ঞাসা করলেও পাওয়া যাবে। এখানে আসলে কি পাওয়া যায়? টাকা? আপনাদের কি এখানে আসার জন্য 10 টাকা করে দেওয়া হয়? না 1 লোকমা করে খাবার দেওয়া হয় যাওয়ার সময়? কি আশায় আসলেন বলুন বাবারা? কি আশায় এসেছেন? আল্লাহ পাওয়ার আশা। আল্লাহ পাওয়ার আশায় যারা রওনা দেয় ওটাই আল্লাহর রাস্তা। এটা মনে থাকবে তো? আল্লাহ পাওয়ার আশায়, নবীজি পাওয়ার আশায় যে যতদূর যায়, কোনো দুনিয়াবিক ফায়দা লুটের আশায় না। আল্লাহকে পাইলে তো সে দুনিয়া পাবে। কথা বলছেন না কেন? যে ব্যক্তি আল্লাহকে পায় তার কি দুনিয়া বাকি থাকবে? দুনিয়ার মালিক কে? হ্যাঁ, তো যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায় সে তো সবই পেয়ে যায়, দুনিয়াও পাবে, আখিরাতও পাবে, সবকিছুই সে পাবে। কিন্তু প্রশ্ন হলো আল্লাহ পাওয়ার আশায়। বলেন না, কি পাওয়ার আশায়? আল্লাহ এবং নবীজির সন্তুষ্টি পাওয়ার আশায় যারা বাড়ি থেকে বের হয়, নবীজি বলেছেন ওই রাস্তায় যে সে মারাও যায় সে শহীদ। সেই রাস্তায় মারা গেলে সে কি? কাউকে খুন করতে গিয়ে নয়, কিন্তু আপনি আসছেন আল্লাহ পাওয়ার আশায়, আল্লাহ এবং নবীকে পাওয়ার আশায়, এবং আল্লাহ এবং নবীকে মানার আশায়। মানার আশায় না? না হুজুর যা ইচ্ছা তাই করি, হুজুর আপনার ওয়াজ শুনবে আসছে, আমার ওয়াজে কিছুই হবে না। আপনি যদি আমার মালিককে খুশি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি বিশ্বাস রাখেন দুনিয়াতে আল্লাহর গয়বী মদদ আপনার পিছে ঘুরবে, আর আখিরাতে জান্নাতের মালিক কে? তো আপনি তো জান্নাতের মালিক হয়েছেন, কারণ আল্লাহ আপনার। আল্লাহ তা আপনার যদি আল্লাহ হয়ে যায় তাহলে আপনি জান্নাত পাবেন না কেন? মালিক কি রাগ করে জান্নাত দেবে নাকি? না খুশি হয়ে? তো মালিক যার হয়েছে সে তো খুশি হয়েই তো মালিক তার হয়ে গেছে, তাহলে সে জান্নাত পেয়ে গেছে। এই জন্য যারা কষ্ট করে এসেছেন, আসছেন, আসার প্রচেষ্টা করছেন, অথবা নিয়ত করেছেন আসবেন কিন্তু আসতে পারেন নাই, অনেকেই দূর ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন বাংলাদেশ সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, থানা থেকে, গ্রাম থেকে আসতে না পেরে নেটে বসে রয়েছে। আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরীক করছি, আল্লাহ সবাইকে জান্নাতি মানুষের খুব কষ্ট করে যারা আসলেন, আসার চেষ্টা যারা করেছেন, বিশ্বাস রাখুন, এটা বিশ্বাস। বান্দার ইমান কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস নাকি বাবা? ইমান দেখা যায়? দেখা যায়। ইমান দেখা যাবে না। ইমান দেখা যাবে, শুধু ইমানের গতিটা বোঝা যাবে এ লোকটা ইমানদার কিনা। ইমানদার যদি হয় তাহলে সে বিপক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, আর ইমানদার যদি না হয় আল্লাহ এবং নবীর বিপক্ষে চলে যাবে। ঠিক আছে না? ইমান দেখা যায় না, অন্তরের মধ্যে বিশ্বাস করে আপনি এখানে এসেছেন, ইমান, আপনি ইমানদার, নামাজ পড়ছেন, মনে মনে ভাবতেছেন যে হুজুর আমি তো আখিরাত বিশ্বাস করি, কোন ইমান থাকলো? তো তাহলে কি হলো? ইমান থাকলো না, অথচ আপনি ইমানদার দাবিদার। ঠিক আছে না? ওই একই জিনিস, আখিরাত অস্বীকার করছেন মনে মনে, বাকি সব ঠিক আছে, সব ঠিক আছে, কবর অস্বীকার করেছেন, সব ঠিক আছে, আপনি হাসর অস্বীকার করেছেন, সব ঠিক আছে, জান্নাত জাহান্নাম অস্বীকার করেছেন, সব ঠিক আছে, আমার নবীকে আমাদের মতো বলেছেন, বড় ভাইয়ের মতো বলেছেন, মাটির মানুষ বলেছেন। আমার আল্লাহ কয় নবীকেই চিনলি না, তোর আমার ইমান কি? ইমানের মূল সত্তাই হচ্ছে আমার নবীকে জানির চাইতে বেশি ভালোবাসা দেওয়া। এই ভালোবাসার নাম ইমান। নবীর ভালোবাসার নাম কি? না বানানো গল্প?
আমরা গল্প করি না, আমাদের গল্পগুলি সব হাদিসে। বুখারী শরীফের কিতাবুল ঈমান পর্ব প্রথম খণ্ড 6 পৃষ্ঠার লাস্টের বাব, এটা মুখস্থ রাখবেন সবাই। বাবু কিতাবু, এখানে বাব, বাবুন, যখন বাবের ভিতরে যখন তানবিন আসে তখন পরেরটার হুব্বুন, এটা সাধারণভাবে যদি হুব্বে রসুল বলা হয়, শুধু হুব্বুন শব্দ সামনে এসেছে, পরে রসুল এসেছে, তাহলে হুব্বে রসুল নিচে জের হয়ে যায়। কিন্তু যখন বাবুনের উপরে তানবিন থাকবে আর হুব্বুনের পরে রতে আলিফ লাম মিম থাকবে, তখন আর হুব্বের রসুল হবে না, তখন হুব্বুর রসুল। সুবহানাল্লাহ বলেন, গ্রামাটিক্যাল কায়দা। এখানে বাবুন হুব্বি রসুল না, বাবুন হুব্বুর রসুল, হুব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির নাম এটা কি? এটার নাম হলো হুব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। এটা বাবের নাম। আমার নবীজির মহব্বতের নাম ঈমান। তাহলে নবীর মহব্বতের নাম ঈমান, আর আপনি নবী করছেন আমাদের মতো, হবে? এটা ঈমান থাকবে? নবী তো কারো মতো নয়, নবী নবীর মতো। এভাবে করে যদি প্রত্যেকটা জিনিস বিচার করা হয়, আপনি উপরে লেভেল আছেন মুমিন, কিন্তু ভিতরে ঈমান নাই। মনে মনে ভাবতেছেন যে না, এ যুগে সমস্ত হুজুরেরা ছবি ভিডিও টিভি করতেছে, জায়েজ। আমার আল্লাহ কয়, নবীর বেটায় যদি নবী বিরুদ্ধে কথা কয় তা সে কাফের হয়, মরে। আর তুই হুজুরদেরকে দলিল বানালি, পৃথিবীর পীরকে দলিল বানালি। আল্লাহর কসম, আশরাফ সিদ্দিকী দলিল নয়, আমার নবীজি দলিল, নবীর সন্তান দলিল নয়। নবী নবুয়তের নবী, আর সন্তান নবুয়ত প্রাপ্ত, কাজে নবীজিরটা প্রাধান্য পাবে। সন্তান যদি নবীর মোতাবেক চলে, সে নবীর সাথে জান্নাতে যাবে। আর সন্তান যদি নবীর বিরুদ্ধে চলে যায়, কেনানের মতো, নুহের বেটা কেনান, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মতো, সে জাহান্নামে যাবে। নবীর ছেলেই টিকে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গিয়ে, আপনার হুজুরেরা টিকবে? আশরাফ সিদ্দিকী টিকবে? আশরাফ সিদ্দিকীর বাপ দাদারা টিকবে? পীর সাহেব টিকবে? টিকবে না। টিকবে কে? আমার আল্লাহ এবং নবীর পক্ষে যারা, তারা। বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। দলিল দুনিয়ার কোন মানুষ হবে না, দলিল দুনিয়ার কোন নেতা হবে না, দেশ হবে না, জাতি হবে না। সারা দুনিয়ার সবাই ভুল করে মদ পান করতে পারে, জায়েজ, এটা দলিল দেওয়া যাবে না। সবাই ভুল, কোরআন শরীফ সঠিক, বলেন আব্বা না? সারা দুনিয়ার সকল জাত, সকল গোষ্ঠী, সবাই মিলে যদি নামাজ, রোজা, হজ, যাকাত ছেড়ে দেয়, একটা মসজিদেও নামাজ হলো না, একটা খানকাতেও নামাজ হলো না, নামাজ, রোজা, হজ, যাকাত হলো না, সারা দুনিয়ার কেউ দলিল দিতে পারবে না। নামাজ, রোজা, হজ, যাকাত যদি ফরজি থাকতো, তাহলে কেউ করে না কেন? সবাই তো করছে না, তাহলে কি করব? সমস্ত মানুষ গরিব, নামাজ, রোজা, হজ, যাকাত ছেড়ে দিল। অনলি 1%, একজন যদি নামাজ, রোজা, হজ, যাকাতের পক্ষে থাকে, আমল করে, ওই একটি মানুষের উপর ভিত্তি করে দুনিয়ার উপর রহমত নাজিল হবে, গোটা দুনিয়ার কাফের মুশরিকেরা খাবে। ওই একটি মানুষের উপর ভিত্তি করে দুনিয়ার যদি সবাই মদ ছেড়ে, মদ যদি পান করে ফেলে, কাফের মুশরিকের তর্জ তরিকা ধরে, দুনিয়ার সব মানুষ যদি হারাম খায়, হারাম কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, ছবি করে, ভিডিও করে, টিভি করে, প্রজেক্টর করে, নিজের চেহারা পরনারীর কাছে তুলে ধরে, যেটাই করুক না কেন, সারা দুনিয়ার সবাই ভুলের ভিতরে রয়েছে। আমার আল্লাহ এবং নবী ভুল নন। একজন ব্যক্তিও যদি এগুলির বিরুদ্ধে থাকে, তার উপর ভিত্তি করে রহমত আসবে, সারা জগৎ রহমত পাবে। তার উপর ভিত্তি করে গজব বন্ধ হবে, সারা দুনিয়ার মানুষ গজব থেকে বেঁচে যাবে।
আমার একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমার আল্লাহ বলেন আমি মুহূর্তের ভিতরে গোটা জগৎ ধ্বংস করে দেব। এমন ধরনের একটা মানুষ যদি থাকে দুনিয়াতে, যেই মানুষটি আল্লাহকে মানার মতো মানে, অন্যকে মানানোর আপ্রাণ চেষ্টা করে, মুখস্থ রাখবেন। এমন একজন মানুষ যদি দুনিয়াতে থাকে, একজন, অনলি ওয়ান পারসন, যে ব্যক্তিটা আল্লাহকে মানার মতো মানে, নবীকে মানার মতো মানে, অন্যকে মানানোর চেষ্টা করে, হারাম ছেড়ে দেয়, অন্যকে হারাম ছাড়ানোর চেষ্টা করে, এমন একজন ব্যক্তিকে বলা হয় আল্লাহওয়ালা। এই কথাই হাদিসে এসেছে। অনেকে কয় না একজন যদি আল্লাহ বলার কেউ থাকে, আরে আল্লাহ তো কাফেরও কয়, অনেক কাফের আছে আল্লাহ বলে। আমার সাথে অনেক বড় বড় ডাক্তার যারা হিন্দু মানুষ আমাকে কয় হুজুর আল্লাহ ভালো রাখছে, কিন্তু সে কি আল্লাহ আল্লাহ বলতেছে। আল্লাহ কাফেরও কয়, ইহুদিরা সবাই আল্লাহ বলে, খ্রিস্টানরা সব আল্লাহ বলে। একজন আল্লাহ বলনেওয়ালা থাকলে দুনিয়া ধ্বংস হবে না। কি বাহাদুর! একজন ব্যক্তি যদি আল্লাহকে মানার মতো মাননেওয়ালা থাকে, মুখস্থ রাখবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে, অন্যকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করবে, হালালকে হালাল জেনে গ্রহণ করবে, অন্যকে হালাল বানানোর চেষ্টা করবে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নিজে মানবে, অন্যকে মানানোর চেষ্টা করবে। এমন একজন ব্যক্তি যদি দুনিয়াতে থাকে, তার জন্য আল্লাহ রহমত নাযিল হবে, দুনিয়া টিকে থাকবে, দুনিয়া টিকে থাকবে। আর একজন ব্যক্তি এরকম যদি না থাকে, শুধু উপরে মুখে আল্লাহ, ভিতরে শয়তান, এগুলা দিয়ে তো রহমত আসবে? আসবে। মিস্টার ফেরাউনের একটা ঘটনা এসেছে। ও যখন ডুবে যাচ্ছিল, ডুবন্ত অবস্থায় করছে আল্লাহ আপনি ঠিক আছেন, আল্লাহ আপনাকে বিশ্বাস করেছে, আল্লাহ আমাকে বাঁচাই দেন। আমার আল্লাহ বলে আমাকে যদি মানতে চাস আগে আমার মুসাকে মানতে হবে। তুই মুসাকে মানিস নাই, আমাকে মানে লাভ নেই। তুই মুসার পর কলমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বল, আমি তোকে মাফ করে দেবো। না দাদা, ফেরাউন কিন্তু করেনি। একমাত্র মুসা নবীকে না মানার কারণে ফেরাউন বাঁচল না, ফেরাউন জাহান্নামে চলে গেল। আমার আল্লাহ বলেন তুই যখন আমার কাছে এরকম বললি, ঠিক আছে, কিয়ামত পর্যন্ত তোকে আমি পচাবো না, তোকে আমি ফরমালিন ছাড়াই, পৃথিবীর কোনো ঔষধ ছাড়া, ওই পিরামিডে রাখা না রাখার প্রশ্ন নাই, ঔষধ ছাড়াই আমি তোকে কিয়ামত পর্যন্ত তোকে আমি শুটকি করে রাখবো। শুটকি, তোর শরীরে পচন ধরবে না। ফেরাউন আজও শুটকি হয়ে আছে, পচন ধরে নেই। সুবহানাল্লাহ বলেন। নিদর্শন আমার আল্লাহ রাখলেন যে আমি আল্লাহকে মানতে হলে আমার নবীকে মানতে হয় আগে, আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে আগে ভালোবাসতে হয়। নবীকে ভালো না বেশি কেউ আমাকে পায় না, ডাইরেক্ট আমাকে পাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট পৃথিবীর কেউই আল্লাহকে পায় নাই। ডাইরেক্ট পৃথিবীর ওই ব্যক্তি আল্লাহকে পাবে যার কাছে কোনো নবী রাসূল পৌঁছে নাই। মনে থাকবে তো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এমন একটি এলাকা যে এলাকায় কোনো নবী আসে নাই, কোনো রসুল আসে নাই, কোনো ওলিয়া উলিয়া আসে নাই, কলেমার দাওয়াত পায় নাই, আল্লাহ আল্লাহ রসুলকে জানা মানার বুঝার বিষয় কোনো জানেই না, এলাকার মানুষ কি করে নাজাত পাবে? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কি পড়ো নাই ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লাহনাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন? যারা আপ্রাণ চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার আশায়, অন্তর থেকে একটিবার নিয়ত করে যে আমি আল্লাহকে পেতে চাই, ওই ব্যক্তি কি আল্লাহ পাক হেদায়েত দান করবে। কিভাবে হেদায়েত দেবেন, কার কাছে যেতে হবে, কোথায় যেতে হবে, কোন দরবারে যেতে হবে, কোন ব্যক্তির কাছে যেতে হবে, কোন পীরের কাছে যেতে হবে, কোন মুফতির কাছে যেতে হবে, কোথায় গেলে পাওয়া যাবে, আমার আল্লাহ সেটা ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু বান্দার নিয়ত থাকবে, চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে। তো তাকে জিজ্ঞাসা করা হলো, এটা তো সে আল্লাহ সম্পর্কে জানার পর, আল্লাহ সম্পর্কেই জানে না। আল্লাহ সম্পর্কে এই ধরনের কিছু বেয়াদব প্রশ্নকারী আছে না? এটা আল্লাহ সম্পর্কে জানে না মানে? এত লাখ লাখ কোটি কোটি রহমতের নবী আসলেন, লাখ লাখ রহমতের নবী আসলেন, কোটি কোটি ওলি আসলেন, সারা জগতে আলেম ওলামাতে ভরা, কথাই হচ্ছে শুধু আল্লাহ আর আল্লাহ রসুলের, তারপরে সে আল্লাহ সম্পর্কে জানেই না মানে? জানেই না, একবারে জানেই না, সে বুঝেইনি, শোনেইনি আল্লাহ কাকে কয়, কাকে বলে আল্লাহ।
ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, সেই ব্যক্তিটা যদি একটিবার আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আর তার ব্রেনকে প্রশ্ন করে এগুলি সৃষ্টিকর্তা কে, এই সৃষ্টিকর্তার প্রতি আমি ঈমান আনলাম, তাহলে সে জান্নাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবকিছু কি এমনি হয়? সবের মূলে একটা জিনিস আছে। আসমান এত সুন্দর করে বানালেন খুঁটি ছাড়া। দুনিয়াতে ছোট্ট একটা ছাদ, এই ছাদটা রাখেন তো, এই কয়েকটা দুটা খুঁটি বাদ দেন, বাদ দেন, দিয়ে রাখেন তো, এটা থাকবে? এই মসজিদে দুইটা খুঁটি বাদ দিয়ে রাখা যাবে? এমনি ধম করে পড়ে যাবে। এখন অত্যাধুনিক ভাবে চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু তারপরও ভিতরে বড় বড় বিম দেওয়া হচ্ছে। শুধুমাত্র দেখতে দেওয়া হচ্ছে না যে খুঁটি, কিন্তু বিমগুলি খুঁটির কাজ করতেছে। কথা বলছেন না কেন জোরে? তো তাহলে এখন প্রশ্ন হলো যে এই যে আপনার সিস্টেমেটিক ওয়েতে পুরা জগৎটার উপরে আসমান ঝুলন্ত অবস্থায় আছে, এত সুন্দর একটা আসমান, এটা তো প্রথম আসমান। এটা এমনি এমনি হয়ে গেছে? এই ছাদটা এমনি হয়েছে না কোনো কর্মকার ছাদ বানাইছে? তাহলে কর্মকার যদি এই ছাদ বানানোর জন্য লাগে, তাহলে ওটা লাগাতে, ওটা বানাতে লাগে নাই? এই চিন্তাটাই মাথাতে আসে যদি, যে দুনিয়ার সবকিছু বুঝি নাই, কে কি তাও জানি না, আমার কাছে কোনো দাওয়াতই পৌঁছে নাই, আমি যে চিন্তা করি এই আসমানটা বানালো কে, এই বিশাল সুন্দর জমিনটা বানালো কে, এবং আমাকে কে সুন্দর করে সৃষ্টি করলেন, এই চিন্তা করে সে যদি সেই সৃষ্টিকর্তার উপর ঈমান আনে যে ওই আল্লাহর ওই সৃষ্টিকর্তা, ও তো আল্লাহও জানে না, ওই স্রষ্টার প্রতি ঈমান আনলাম, ওই স্রষ্টা মালিক যিনি আসমান জমিন আর আমাকে সৃষ্টি করেছেন, মাশাআল্লাহ, সে জান্নাতে যাবে। কারণ সে ব্যক্তি নবীও পায় নাই, রসুলও পায় নাই, ওলিয়া উলিয়াও পায় নাই। এই ব্যক্তি সরাসরি আল্লাহকে পাবে। সরাসরি আপনাদের কাছে নবী বোধ আসে নাই না, ওলিয়া উলিয়াও আসে নাই। তা আপনি বলেন কেমনে কোরআন আর হাদিস মানে ডাইরেক্ট আল্লাহ পাবেন? আমাকে বুঝাই দিবে কি করে? যদি বলেন আমি কোরআন মানে জান্নাতে যেতে চাই, হাদিস মানে জান্নাতে যেতে চাই, আমরা আল্লাহকে কোরআন তো মানতেই চাস, কিন্তু কোরআনেই তো বলেছি আতিউল্লাহ, আল্লাহকে মানো, আতিউর রাসূল, নবীকে মানো, ওয়াউলিল আমরি মিনকুম, আমার ওলিদেরকে মানো। তুই তো কোরআনই মানতেছিস না, তুই কোরআন মানে দাবি করতেছিস কেন? কথা বলছেন না বাবারা? কোরআন মানার কেন দাবি করলি? আমি তো বলেই দিলাম আমাকে মানতে হবে, নবীকে মানতে হবে। এরপরে কিয়ামত পর্যন্ত উলিল আমর তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খেলাফত পান, নবীজির থেকে খেলাফত পেয়েছেন সাহাবায়ে কেরাম, সাহাবীদের থেকে খেলাফত পেয়েছেন ওলিয়া উলিয়া, সেখান থেকে খেলাফত পেয়েছেন ছাপাস বাই পাট, ইমাম মাহদি পর্যন্ত এই খেলাফতের দরজা পৌঁছবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই খেলাফতের আওতায় নবী রাসূল আলাইহিস সালামকে যেমন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকতে হয়েছে, এমন কোন নবী রাসূল আল্লাহকে বাদ দিয়ে কাজ করতে পারেন নাই। সাহাবায়ে কেরাম নবীজির সাথে দায়বদ্ধ থেকেছেন, নবীজি থেকে দায়বদ্ধতা বাদ দিয়ে সাহাবী ছটকে যেতেন, তাহলে সে সাহাবী কখনোই টিকতে পারত না। তা পারে নাই মিস্টার বিশর বাহিনী। কথা বলছেন না কেন? তারা সাহাবী দাবি করছে না, কিন্তু বিশর বাহিনী কি সাহাবী না মুনাফিক? জোরে বলুন। আল্লাহ কি বললেন? ফালাম ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, বন্ধুগো, নবী রাসূল পাওয়ার পরে কেউ যদি ডাইরেক্ট আমি আল্লাহকে মানতে চায়, তাদেরকে দৃষ্টান্ত দিয়ে দেন বিশর বাহিনী। ওরা তো আপনার পিছে নামাজ পড়তেন। কোথায়? কার পিছে? বিশর বাহিনী কার পিছে নামাজ পড়ছে? এখনকার হুজুরদের পিছে? কোন নবীর পিছে? যিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলেরও ইমাম, যার পিছে নবী রাসূল নামাজ পড়েছেন। সাল্লাইতু বিহিম রাকাতাইন, সমস্ত নবী রাসূল আলাইহিস সালামের ইমাম, সে আখি নবীর পিছে তো বিশর বাহিনী নামাজ পড়েছে। আল্লাহ বলতেছে
নবীজি তারা তো আসলো না। আমি তো ঘোষণাই দিয়ে দিলাম, আমি কসম করে বলছি আল্লাহ। নবীজি যখন কসম দিতেন তখন বলে আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর হাবিবের কসম, সুন্নত কসম এটা। ওই আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, সুবহানাল্লাহ। তার মানে আমি এমন ভাবে কসম করছি যে আমারটা ভুল হবে না। এই কারণে, কারণ যে কোনো মুহূর্তে আমার আল্লাহ আমার জান বের করে দিতে পারে, গজব দিতে পারে, ধ্বংস করতে পারে, সেই মালিকের কসম। আর আল্লাহ কসম করছেন কেমন দেখেন, আল্লাহ কসম করছেন ফালা ওয়া রাব্বিক, আমি আল্লাহ আপনার রব। আমি আমার আল্লাহর কথা বলছি আপনাদেরকে। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আপনার রব, আমার নবীর রব কে? রব্বিক, আপনার রব। ফালা কখনোই নয়, নেভার, কখনোই নয়, হতে পারে না। কি হতে পারে না? মুমিন। বলেন না কি, একটু জোরে বলেন কি? মুমিন হতে পারে না। ফালা ওয়া রাব্বিক, আমি আল্লাহ আপনার রব, আমার কসম করে বলছি। লা ইউমিনুন, ওরা মুমিন নয়। ওরা মুমিন বানাচ্ছে না, কোরআন বলছি। সূরাতুল নিসা 65 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, নাসেখ আয়াত। এই আয়াতকে মানসুখ করার কোন পরবর্তী আয়াত নাজিল হয় না, এটাই নাসেখ আয়াত। এটার হুকুমই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যেই ব্যক্তি যত বড় দাবিদার হোক, সে যদি আমার নবীকে ওভারটেক করতে চায় সে কখনো মুমিন হবে না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? হুকুম আম, কিয়ামত পর্যন্ত হুকুমটা ওমম থাকবে। কিয়ামত পর্যন্ত আশরাফ সিদ্দিকী হোক, আশরাফ সিদ্দিকীর বাপদাদা হোক, বাংলার যে কোনো বড় রকমের লোক হোক, যে কোনো দেশের সরকার প্রধান হোক, বিরোধী দল হোক, মৌলবী মুন্সি হোক, নবীর বেটা হোক, এনিওয়ান, যে কোনো ব্যক্তি তিনি যদি ডাইরেক্ট আল্লাহকে পেতে চান আর নবী ওভারটেক করেন, আমার নবীকে বাদ দিতে চান, নবীকে মানতে না চান, নবীজির হালাল হারাম ফায়সালা না মানেন, নবীজি যার জায়েজ নাজায়েজ বলছেন সে ফায়সালা না মানেন, আল্লাহর কসম, আল্লাহ বলছেন আমি আমার কসম করে বলছি লা ইউমিনুন, ওরা মুমিন নয়। আমি আল্লাহ বলছি ওরা কাফের। আস্তাগফিরুল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ, কত বড় কথা আমার আল্লাহ। লা ইউমিনুন, ওরা মুমিন নয়। মুমিন নয় মানে কি? কথা কোনো দেখেন না। মুমিন নয় মানে কি? ওরা মুমিন নয়, এরা বেঈমান। কারা? একটু খেয়াল করে। সাহাবী দাবি করেছে, ওরা কিন্তু বড় বড় সাহাবী দাবি করেছে। আসলে কি সাহাবী? দেখেন, একই নবীর পিছে নামাজ পড়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী। একই নবীদের পিছনে নামাজ পড়েছে বিশর বাহিনী, উবাই বিন সুলুল, মুনাফিক বিশর। এই বাহিনীতে ছিল প্রায় 300 জন। কয়জন বলে কথা কয়? এই 300 জন ব্যক্তি, তারা কিন্তু নবীর পিছে নামাজ পড়ত, নবীজির পিছে। কাবাতেও পড়েছে, মদিনাতেও পড়েছে। একটু চিন্তা করেন তো, নামাজ পড়েছে নবীর পিছে। এখন আমার আল্লাহ এদিকে ঘোষণা দিচ্ছে, ভুল করলো একজন। কয়জন? মিস্টার বিশর। কে ভুল করেছে? বিশর ভুল করেছে। নবীজি বিচার করেছে, বিচারের রায়টা বিশরের পক্ষে না গিয়ে, যেহেতু বিশর 2 নম্বর ছিল, ইহুদি 1 নম্বরে ওই মামলার ক্ষেত্রে ছিল। আমার নবীজি দেখায় দিলেন ইসলাম কোনদিন ধর্ম আর রাজনীতিতে নয়, ইসলাম হবে ডাইরেক্ট নীতির উপর বিশ্বাসী। ইহুদি সে কাফের, কিন্তু ইহুদি যদি বিচারের ক্ষেত্রে কোন নবীর কাছে বিচারের আওতায় চলে আসে, ও যদি ন্যায়ের উপর থাকে ওই বিচারের ক্ষেত্রে, ইহুদি প্রাধান্য পাবে, নবীর ছেলেও প্রাধান্য পাবে না। এর নাম খেলাফত। এর নাম কি? আর রাজনীতি? এই ওদি সাহেব কাক ধরেছেন? জি স্যার, আমি বল্টু মিয়া বলতেছি। কাক ধরেছ? কয় যে স্যার অমুক খুব খারাপ, কয়েকটা মানুষ খুন করছে। আমি অমুক বসির নেতা বড় নয়, পাতি নেতা, ছেড়ে দাও, ওটা আমার লোক। এটার নাম রাজনীতি? কথা কয় না। এটার নাম কি? পুলিশ প্রশাসন কাম করেও শান্তি পায় না, বললাম সুরে ছেড়ে দিবার কয়, না ছেড়ে দিলে চাকরি নাই। কথা কয় না দেখি। এটার নাম রাজনীতি। এর নাম কি? খেলাফত। খেলাফত কি? অতি সাহেব কাক ধরেছেন? কয় হুজুর আপনার ছেলেক ধরছি। তাই কি করেছে? এই অপরাধ করেছে, ধরো বাঁধো, আমি আসতেছি। এটার নাম খেলাফত।
সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা বোঝে না মানুষ, বোঝে না, খালি কয় যে রাজনীতি। রাজনীতি তো রাজনীতি কি মানতে হবে, পৃথিবীতে ইসলাম মানাতে হবে, বোঝাতে হবে। মানাতে ইসলামটা প্রতিষ্ঠা করার সিস্টেমটাকে বলা হয় খেলাফত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই সিস্টেমটাকে বুঝি না, আমি এদিকে যাচ্ছি না, সময় নেই। আমার সামনে রমজান মুবারকের আলোচনা আমার আছে। রমজান মুবারক এসে গেছেন না বাবারা? এই জন্য আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না। আমার কথা বলতে গেলে সময় লাগে, কথা বোঝাতে গেলে সময় লাগবে না? সময় প্রয়োজন হয়। যদিও কথাগুলি বুঝবেন যে একই কথা বারবার হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কথার ভিতরে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। চিন্তা করবেন না, কোরআন শরীফে অনেক জায়গায় আমার আল্লাহ পাক মুসা নবীর ঘটনা নিয়ে এসেছেন। অনেক মানুষ ভাবে খালি মুসার ঘটনা, খালি মুসার ঘটনা, কোরআন খালি মুসার ঘটনাতে ভরা। আরে পাগলা, মুসার ঘটনা যেখানে আসছে ওখানে একটা কারণ নিয়ে এসেছে, ওই একই ঘটনা এসেছে, কিন্তু এখানকার আর আগেকারটার মধ্যে হাজার পার্থক্য রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না তোরে? গোটা কোরআন শরীফ খুঁজে দেখবেন, সবচাইতে বেশি আলোচনা করেছেন আমার আল্লাহ পাক মুসা নবী আলাইহিস সালামের আলোচনা। কথা বলছেন না কেন? এখন অনেকে ভাবে ওই সেই নবীর ঘটনা, এটার পড়া লাগবে, এটার শোনা লাগবে না। কিন্তু ওইটা কেন হলো, কেন আল্লাহ বারবার এক ঘটনা নিয়ে আসতেছেন? এক এক সময় এক একটা বিষয়কে সামনে নিয়ে আল্লাহ পাক একটা ঘটনা অবতারণা করেন। ওই ঘটনা পূর্বে বারবার হয়েছে, কিন্তু ওই ঘটনাটা আরেক ব্যাপারে আল্লাহ সেটিং করেছেন। সুবহানাল্লাহ বলে। তো আমাদের কথাগুলি বোঝার চেষ্টা করবেন। হয়তো ভাবতেছেন হয়তো একই কথা কয়, কিন্তু একই কথা বলতে গিয়ে এর মধ্যে বৈশিষ্ট্যটা আলাদা থাকবে। আমি যেটা আপনাদের বোঝাতে চাই সেটা হলো ঈমান। নবীকে ওভারটেক করে কখনো আল্লাহ পাওয়া যাবে না, এই কথা বলতে গিয়ে আমি এগুলা বলছি। নবীকে ওভারটেক করে আল্লাহ পাওয়া যাবে না। যদি পাওয়া যেত তাহলে বিশর বাহিনী পাইত। বিশর বাহিনী কি করেনি? সব করেছে। আল্লাহ তো ওয়াদা করেছে কোরআনে। আমি হুকুমগুলি বলি। বিশর বাহিনী, মুনাফিক বাহিনী, এদের উপর ভিত্তি করে আয়াতটা নাজিল হয়েছে। এটা নজুল খাস। নজুল কি? আর হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত যারা এই কাজগুলি করবে তারাই বিশর বাহিনী। কথা বোঝেননি আপনারা? তাহলে দেখি এখন আমরা কারা কারা বড় বড় হুজুর দাবি করতেছি আর বিশর বাহিনীর সাথে মিল আছে? একটু মিল করেন তো দেখি। মন খারাপ করছেন না? উপরে বড় বড় হুজুর, ভিতরে বিশর বাহিনী। আল্লাহর হাবিব কয় আমি নূর, এরা কয় নবী মাটি। আল্লাহর হাবিব কয় আমি হায়াতুন নবী, এরা কয় নবী কিসের হায়াতুন নবী? মরে পৌঁছে গেছে, গলে গেছে। আল্লাহর হাবিব বলে বুখারী হাদিস, লাস্তুকা হাদিকুম, আমি তোমাদের কারো মতো নই, এরা কয় নবী আমাদের মতো। আপনি কয়টা লাইনে আসবেন? আপনি দেখেন তো, নামাজি হলেই কি মুসলমান হওয়া যায়? একবার পাকা মুসলমান? তাহলে তো বিশর বাহিনী ফার্স্ট ক্লাস মুসলমান। কারণ ওরা তো আপনার মতো আমার পিছে নামাজ পড়েনি, ওরা পড়েছে নবীজির পিছে। একটু চিন্তা ভাবনা করতে হয় বাবারা। শুধু ফাললে লাভ দেন না। এই বড় পাগড়ি বাঁধিছে আর ভাবলেন যে আপনি হুজুর এক খান, মুখের মধ্যে পান দেখে পকলাচ্ছে আর টিভি দেখতে স্যার যাচ্ছে। আল্লাহু আকবার। হ্যাঁ, মসজিদে খতিব দিচ্ছে খুতবা, আধা ঘন্টার খুতবা দেয়। আমার তো মনে হয় আমার মালিকের খাস মেহেরবানি। এটা আমি করি না, মালিক করায়। মালিকের গোলামি করছি, এটা মালিকের দয়া, আমার কিছুই নেই। আমি একবারে পুরাটা অসল কোম্পানি, কোম্পানি নম্বর অসল। কথা কোনো দেখেন, অসলের বেশি দাম। কারণ অসল যদি নিজেকে কেউ মনে করে, আমার আল্লাহ তাকে সচল বানিয়ে দেয়। আর কেউ যদি নিজেকে আমি বীর, আমার আল্লাহ কয় তোকে আমি জিরো বানাতে 1 সেকেন্ড লাগবে না। এই জন্য নবী রাসূল আলাইহিস সালামগণ আল্লাহর পরে শ্রেষ্ঠ মানুষ। আমার আল্লাহ তো খলিক হিসেবে, স্রষ্টা হিসেবে এক ও অদ্বিতীয়। আর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো নবীগণ। কোন নবী একদিনও আল্লাহর উপরে কথা কয়নি, খালি কয় আল্লাহ জুলুম করেছি, আল্লাহ রব্বানা যালামনা, আল্লাহ জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর। মুসা হযরতে আদম আলাইহিস সালাম তাই বললেন, আদম বাবার নাম করে সবই তাই বললেন। এমনকি হযরতে আপনার পানির ভিতরে গিয়ে হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনিও বলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ কয় নবীগণ, আপনারা মানুষকে শিখানোর জন্য মডেল হিসেবে নিজেদেরকে এত ছোট করে দিচ্ছেন। আমি আল্লাহ তো আমাদের নবী বানাইছি, যে নবী হয় সে আবার জালেম কেমনে হয়? জালেম তো হেদায়েতই পায় না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি আল্লাহ তো বলে দিছি যারা জালেম তারা হেদায়েত পাবে না। আর নবুয়ত আলাদা একটা মর্যাদা, এটা জোর করে দেওয়া হয়, কেউ এটা ইচ্ছা করে পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ আপনারা নিষ্পাপ হয়েও আমার কাছে জালেম হিসেবে নিজেকে তুলে ধরতেছেন। সারা জগতের মানুষ যেন আপনাদের শিখে সে কি হয়েছে এমন, অহংকার করে শয়তান হয়ে যান না মরে, ওদের নবীদের সিফাত অনুসারে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই সিফত শিক্ষা দেওয়ার জন্য নবীগণ বললেন আমরা জুলুম করেছি। আর পৃথিবীর হুজুরেরা কয় নবীরা ভুল করেছে, না করলে কি এই দোয়া কোরআনে আসতো? কি বাহাদুর গো, নবী ভুল করেছে, নবী জুলুম করেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, যাই কোন দিক দিয়ে? বাবাজিরা আমার, খেয়াল করুন, মন খারাপ করবেন না, একটু চিন্তা ভাবনা করবেন। আমার সম্ভবত মসজিদে কুবা হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার, এই দরবারে যতক্ষণ পর্যন্ত বয়ান হয়, সারা বাংলা কেন সারা পৃথিবীর কোন জুমাতে এতক্ষণ বয়ান হয় না। হয় 3 ঘন্টা কোনদিন জুমার বয়ান হয়? আমাদের 3.5 ঘন্টা জুমার বয়ান হয়েছে, রেকর্ড আছে 3.5 ঘন্টা জুমার বয়ান। কিন্তু আপনার হুজুর আধা ঘন্টা ওয়াজ করবে, তাও ভিডিও বানায়। জুমাতে আধা ঘন্টা বয়ান দিছে আর দলের পক্ষে, সেটাও ভিডিও করে মানুষকে দিয়ে দিচ্ছে। মহিলারা দেখুন, পুরুষেরা দেখুন, আমি কি বড় হুজুর। কথা কোনে দেখেন, মন খারাপ করছে। ভিডিও আমার এখান থেকে দেওয়া মানে কি খালি পুরুষই দেখবে না মহিলা দেখবে? আপনি আমার ভক্ত, আমার লাখ লাখ ভক্তরা আপনার আমার ভিডিও নিয়ে গেলেন, নিয়ে গিয়ে মাশাআল্লাহ দেখতেছেন। আপনার বউ আসলে লুকে থাকবেন নাকি? বউ কারো মহব্বত করে শোনাবেন, দেখেন আমার হুজুর কথা বলছে না কেন? তাহলে আপনার হুজুরকে আপনার বউ দেখা যায় কোন কোরআনের কত নম্বর আয়াতে আছে? কোন আমাকে বুঝান, আপনি আমাকে বুঝালে আমি মানুষকে বোঝাতে পারবো। গল্প তো বহুত হচ্ছে, হকের উপর আছি। হক কাকে বলে তো বুঝে না। হক কি জিনিস? হক ওই জিনিস যা আমার আল্লাহ পছন্দ করেন, না হক ওই জিনিস যা আমার আল্লাহ এবং নবী পছন্দ করেন। আর আল্লাহ এবং নবী যা পছন্দ করেন না, সেটাই কোনো জায়গাতে হারাম করা হয়েছে, কোনো জায়গায় মাকরুহ করা হয়েছে। মানে ভুল করতেই পারে, আমাদের ভুল হতে পারে। কথা বলে না কেন বাবা? ভুল হতে পারে, এটা অস্বাভাবিক নয়। সরকার চাপিয়ে দিল যে কিন্তু তাগুত চলছে, তাগুত কথা কয় না কেন? তাগুতি পাওয়ার আপনাকে জুলুম করে কোন একটা ইসলাম বিরোধী আইন চাপিয়ে দিল, এটা কি ইসলাম ছেড়ে দেওয়ার দলিল? কথা বলছেন না কেন? এটা ইসলাম ছেড়ে দেওয়ার দলিল নয়। আজকে মৌলভী মুন্সি কয় যে তাগুত মানা যাবে না, আবার যখন কয় যে তাহলে হজত যায় কেন? ছবি ভিডিও করে না, ছবি ভিডিও করবে না, ছবি দিবে না, তাহলে জমির দলিল করে কেন? হজের যায় কেন? এ করে কেন? সে করে কেন? হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা। কি কথা বলেন না? আপনি একটু চিন্তা করেন তো ভাই, আপনি নিজে তো করছেন তাগুত মানা যাবে না, তা আপনি আবার করছেন যে হজে যায় কেন, এ করেন সে করেন। বুঝলেন আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে তাগুত শক্তি যদি কোনো ইসলামী বিরোধী কোনো আইন চাপিয়ে দেয় জাতির উপর, ওটা জায়েজ হয়ে যায় আর ইসলাম ডুবে যাবে নাকি? কি বোঝাতে চাচ্ছেন আপনি? এখানে বোঝানোর বিষয় হলো মার আমিন কুমুন কারণ ফালুগাইরহু বিয়াদি ফাইলাম ইসতিফু বিলিসানি ওয়া ইল্লাম ইসতিফু বিকলবিহি যালিকা আদাফুল ঈমান। মুসলিম শরীফের সেই হাদিসের আওতায় আপনাকে আসতে হবে। হয় হাত দিয়ে বাঁধা, নয়তো মুখ দিয়ে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা, খেলাফতের চেষ্টা যারা করছে এগুলি, তাদের দোয়া করা আল্লাহ পাক এদের হেদায়েত দেন, এদেরকে খেলাফতের পক্ষে শক্তি বানিয়ে দেন, এইভাবে দোয়া করায়। 3 কন্ডিশনের একটা কন্ডিশনে যদি সে থাকে, সে ব্যক্তি মুমিন হয়ে মরবে। যালিকা আদাফুল ঈমান, লাস্টের ইমান হল অন্তর দিয়ে ঘৃণা করা। এই গুণাগুলি ওরা করাচ্ছে আল্লাহ, এটা ইসলামে নেই। ইসলাম শাশ্বত, এটা আপনার দেওয়া বিধান। সারা দুনিয়ার সবাই ভুল করবে, আপনি ভুল করেন না। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সবাই ভুল করবে, আপনার নবী ভুল করে নাই, কোরআন হাদিস ভুল করে নাই। এরা যা চাপিয়ে দিচ্ছে আল্লাহ, আপনি দয়া করে খেলাফতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে খেলাফতের শক্তি বানিয়ে দেন, আর এদেরকে আপনি হেদায়েত দেন, খেলাফতের পক্ষের শক্তি বানিয়ে দেন। এইভাবে দোয়া চেষ্টা যদি করেন আর নিয়ত করেন, আর যদি এটাতে ঘৃণা করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহর হাবিব বলেন যালিকা আদাফুল ঈমান, এটা তোমার জন্য সবচেয়ে নিম্নমানের ঈমান। এখন আপনি ঘৃণাও করছেন না, বরং আরো দলিল দিচ্ছেন। হজে যেতে যদি ছবি লাগে, তাহলে ছবি জায়েজ আছে। কথা কোন? ব্যাংকে টাকা রাখতে ছবি লাগে, লেখাপড়া করতে ছবি লাগে, এটা করতে ছবি লাগে, ব্যবসা করতে ছবি লাগে, অমুক জায়গায় ছবি লাগে। সব কর্মকর্তার মাথার উপর প্রধানমন্ত্রী আর বঙ্গবন্ধুর ছবি, কাজেই এখন ছবি জায়েজ হয়ে গেছে। তাহলে আপনি তো নিজেও জালেমের সাথে জালেন, তাগুতের সাথে আপনিও তাগুত। তার পার্থক্য কোথায়? এই জন্যই তো গয়বি মদদ হয় না।
কথা বলছেন না জোরে? কন্ডিশন তিনটি থাকবে, আমার নবী শিক্ষা দিয়েছেন। হয় হাত দিয়ে বাঁধা, পাওয়ার নেই হাতে বাঁধা সম্ভব নয়, মুখ দিয়ে বাঁধা। কথা বলছেন না কেন? মুখ দিয়ে বাধা দিবে। মুখ দিয়ে বাধা কি? মুখ দিয়ে কি বাধা দিবে? বা এটা করা যাবে না, এটা হারাম। আমি হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো। কে করলো না করলো আমার জানার দেখার বিষয় নয়। যে মানবে সে আল্লাহকে পেল, যে মানলো না সে আল্লাহ থেকে দূরে সরে গেল। কিন্তু আমি বলতে পারবো না এগুলি চাপিয়ে দিয়েছে বলে এগুলা জায়েজ হয়ে গেছে। আজকের হুজুরা কি কয়? এগুলা দলিল দেয়, এগুলা দলিল দেয়, কয় এটা করে না, এটা করা যাবে, এটা করে কেন? ওরে বাবা, তুমি কি তাগুতি পাওয়ারকে ইসলামের উপর দলিল বানাইছো? ইসলামের উপর তাগুতি পাওয়ার দলিল? ইসলাম তো ইসলাম শাশ্বত বিধান, ইউনিভার্সাল ট্রুথ। সুতরাং ইসলামের উপরে কাউকে দলিল বানানো যাবে না। যদি দলিল বানাও তাহলে কি হবে এখন শিক্ষা নাও। বিশাল বাহিনী খেয়াল করুন মুসলমান ভাইরা, বিশাল বাহিনীর গল্প আমার আল্লাহ কোরআনে কেন নিয়ে আসলেন? নিয়ে আসার কারণটা কি? কারণ একটাই, কিয়ামত পর্যন্ত মানুষ নামাজি হবে, রোজাদার হবে, হজওয়ালা হবে, জাকাতওয়ালা হবে। ঠিক আছে, এগুলি করতেই হবে যদি কেউ মুমিন দাবি করে, ঠিক না? ঠিক। এখন মুমিন দাবি করতে গিয়ে এই কষ্টি কাজ যারা করল, এই করার মধ্যে দুইটা গ্রুপ আছেন। স্বয়ং নবীর সময়ের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সময়ই দুইটা গ্রুপ। একটা বিশর বাহিনীর মুনাফিক, নবীর পিছে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। কি কথা করছেন না কেন? করে নাই? নবীজির সাথে সব আমল করেছেন। আবার ওই একই জায়গায় সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও এই আমলগুলি করেছেন। কিন্তু এক গ্রুপের জন্য আসলো হাই সালাম। খেয়াল করুন, আমি কাফেরের কথা বলছি না, ওদের নাছাড়া মুশরিকিন বৌদ্ধদের কথা বলছি না, নবীজির পিছে নামাজ পড়া মুসলমানদের গল্প করছি। কোন মসজিদে নামাজ পড়তো? যে মসজিদে এক রাকাত নামাজ 50,000, মদিনাতুল মুনাওয়ারায় 50,000-এর চাইতে অনেক বেশি। আর মক্কাতে 1 লাখ, কত? 1 লাখ গুণ। 1 ওয়াক্ত পড়েছেন, 1 লাখ ওয়াক্ত পড়ার সওয়াব পাইছে। 1 রাকাত পড়েছে, 1 লাখ রাকাতের সওয়াব পেয়েছে। এত বড় উন্নত মানের মসজিদ, এত বড় উন্নত মানের হেরেম শরীফ, হারামাইনের শরীফাইন, আর ইমামও দুর্বল নয়, ইমামুল মুরসালিন। আখেরি নবীর পিছনে নামাজ, মুসল্লিরাও দুর্বল নয়, সবাই সাহাবী। মুয়াজ্জিনও দুর্বল নয়, সাহাবী মুয়াজ্জিন। কোন সমস্যা আছে? যুগটাও সাধারণ যুগ নয়, এটা সাহাবীর যুগ, খয়রুল কুরুন, উত্তম যুগ। খেয়াল করেন আব্বারা, এমন টাইমের গল্প আল্লাহ কোরআনে তুললেন। আল্লাহ বললেন, নামাজ তো সবাই পড়ার দাবি করবে, কিন্তু আমার নবীকে মানার না মানার ব্যাপারে পার্থক্য হয়ে যাবে। পার্থক্য কেন হবে? কারণ হলো নবীকে ওভারটেক করে আল্লাহ পাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? দেরি হয়ে গেল বোধহয়। নামাজের টাইম যদি পার হয়ে যায় তাহলে আবার কি হবে? অটাইম হয়ে গেল। আরেক বিপদ, যারা নতুন আসছে তাদের ভিতরে শয়তান খেলে গুতাচ্ছে, হুজুর নামাজ পড়বে কখন? সব জায়গায় নামাজ 1টায় হয়ে গেছে, আর হুজুর এখন 2:15 বাজে ওয়াজ করতেছে। ব্যাপারটা গুতাচ্ছে না? কথা আচ্ছা, সব জায়গায় নামাজ হয়েছে, হোক। আমার এখানে 2টায় হোক বা 3টায়, যেটাই কোন। আজকে আমি তাড়াতাড়ি করবো, আমি দেরি করবো না। আজকে আপনাদের তো বলেছি আমি দেরি করে তাড়াতাড়ি নিয়ে আসতেছি, ধীরে ধীরে একটু তাড়াতাড়ি নিয়ে আসতেছি, তাও 3টা বাজবে কবে পক্ষে। কথা বলবো দেখেন, তো আরো কমাবো ইনশাল্লাহ, ধীরে ধীরে কমাবো। কারণ অনেক লোক আছে পরে নামাজ পড়ে দৌড়ে দৌড়ে আসে, এসে দেখে নামাজ হয়ে গেছে, তাহলে বিপদ হবে না? আরো কমাবো, এই 1:30টার মধ্যেই নিয়ে আসবো, আপনারাই সুবিধা পান, আমার দরকার নেই। কি হয়েছে?
সব হুজুর দেবতাত পরে, আমি পড়লে সমস্যা কি? সব হুজুর পান খায়, কাল থেকে আমিও পান খাওয়া শুরু করবো। সব হুজুর বাবা জর্দা খায়, আমিও বাবা জর্দা খাবো, সমস্যা কি? কথা করে দেখেন না। সব হুজুর সই ভিডিও করে, আমিও করবো কাল থেকে, করবো তো নাকি? অধিকাংশ হুজুর মিলাদ কিয়াম বাদ দিছে, সেরেক বেদাত কয়, আমিও বাদ দিয়ে দিই। অধিকাংশ হুজুর মসজিদে তালা মেরে তো শবে বরাত পালন করা যাবে না, আমিও তাই করি। কোনটা ধরবো? হুজুর দেখ ধরলে তো গোটা ইসলামই বাদ দিয়ে লাগবে। খালি নামাজ পড়ো আর মাল কামাই করো আর বাড়ির যা ঘুম পারো। সব হুজুর মহিলার সাথে ব্যাপার দেওয়া হয়। আপনার একটা হুজুর দেখেন মহিলার সাথে গল্প করে না, তা আমাকে তো কাল থেকে গল্প করা শুরু করে। কোন লাইনে আপনি আমাকে নিতে চাচ্ছেন? আমার মালিক কি আমি মানবো না হুজুর দেখ মানবো? আল্লাহর কসম, যিনি আল্লাহ এবং রসুলকে মানেন তিনি আমার মহাশত্রু হোক, সে ভিক্ষুক হোক, বাচ্চা হোক, সে হুজুর হোক আর খাজুর হোক, ও আমার মাথার তাজ। ও হক পথে আছে যে আমার আল্লাহ এবং নবীকে মানতে চায়। আর যে আল্লাহ এবং নবীকে মানার ভান করে ধান্দাবাজি করে শুধু দুনিয়া কামাই করে, রাজনীতি করে, ধর্মের নামে হরতাল, ধর্মের নামে লং মার্চ, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির জোট দিয়ে বড় বড় হুজুর কথা করছেন না কেন? এগুলা তো হুজুর নয় আব্বা, এগুলা খাজুর। এগুলা তো আলেম নয় আব্বা, এরা জালেম। কেন বুঝেন না? কোনদিন দুধ মদ হবে না, মদ কখনো দুধ হবে না। দুধ দুধই, মদ মদই। মিক্সার করলে অন্য জিনিস হয়ে যাবে, ভালো হবে না। ইসলাম 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 নিয়ে ছলচাতুরি চলবে না বাবাজি। দুনিয়ার সব ছলচাতুরি চলতে পারে, কারণ মানুষ মনের ভাষা জানে না, তাকে মাল দিয়ে ভরে দিবে। কিন্তু ইসলাম নিয়ে ছলচাতুরি চলবে না, কারণ আমার আল্লাহ মনের ভাষা জানেন, মনের ভাষা জানেন, যার কারণে আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য ইসলাম ছলচাতুরি হয় না। কষ্ট নিচ্ছেন? নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে। বুখারী মুসলিমের হাদিস তো সবাই গল্প করে। হুজুরেরা রাতটায় নামাজ পড়ায়, কয় আশরাফ সিদ্দিকী আনটাইমে নামাজ পড়ায়, টাইম পার হয়ে যায়। আবার কয় যে আমরা বুখারী পড়াতে পড়তে বুড়া হয়ে গেছি, শাইখুল হাদিস, হাদিসের বুড়া। আরে কথা কয় না কেন? পড়াতে পড়াতে বুড়া, কিন্তু মানতে মানতে বুড়া না। পড়াতে পড়াতে বুড়া, খালি কামাই হয়েছে, কিন্তু আল্লাহকে মানা। বুখারী মুসলিমের হাদিস খুলুন। আমার আল্লাহর হাবিব বলেন ডাইরেক্টলি, জুমা এবং জোহরের ওয়াক্ত ততক্ষণ থাকবে যতক্ষণ আসরের ওয়াক্ত না আসবে। এখন একটা হুজুর বার করেন একটা হাদিস যে 1:30টার সময় আমাদের টাইম শেষ। একটা হাদিস বার করো, বার করো। 2টায় শেষ, 3টায় শেষ, যে শেষই হয়ে যায় আধা আসরের। কথা বললে তাও দিবে। ওই যে 1.5 ব্যাটারি লামাঝাবি আছে না, এরা তো পারে না যে 12:15 না, এবার 11টার সময় আজান দিবে। এরা এই যে সেরির টাইম আছে, ওরা মারতেছে আজান, ঠাই ঠাই করে মারে দিচ্ছে। ইফতারের টাইম হয়নি, এখনো 5 মিনিট বাকি, ও বেটা আজান শুরু করছে। এ কি খাইছে আল্লাহ জানে, মদ খাইছে না কি খাইছে আল্লাহ জানে। টাইমই হয়নি ইফতারের, ওই আজান শুরু করছে। শয়তান বোঝাচ্ছে তুই এভাবে আজান দে, 2টা লোকও যদি হয়, সারাদিন কষ্ট করেছে, রোজা রেখেছে, 2 মিনিটের জন্য রোজাটা নষ্ট করে দে, যাতে কষ্ট পায়। পলুর বল খালি খাটবে, কিন্তু বেতন পাবে না। কথা কন্যা জোরে। এই জন্য এক জামানা সবতে বাপ আউলিয়া বেহতেরাজ সাথ চলে তো আত বেরিয়া। একটা ঘন্টা কাল কোন হক্কানি আলেম, হক্কানি ওলি যারা আল্লাহকে পাওয়ার আশায়, নবীকে পাওয়ার আশায় নিজে ইসলামের সঠিক ব্যাখ্যা করে মানে, অন্যকে মানানোর চেষ্টা করে, দুনিয়ার কোন দল গ্রুপ গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে কোনো ক্যানভাসার হয় না। এই ধরনের একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে যদি তুমি 1 ঘন্টা কাল সময় ব্যয় করতে পারো, 1 নয় 2 নয় রে, বেহতেরাজ সাত সালে তো আত বেরিয়া, 100 বৎসরের বেরিয়া কবুল যোগ্য নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা তুমি পেয়ে যাবে।
ইসলাম মানবো কিন্তু ফায়দা পাবো না, লাভ কি? কথা বলছেন না কেন? পরীক্ষা দিবই কেউ পাস করবো না, ফায়দা কি? আর পরীক্ষা দেয়নি, ওই গরু নিয়ে ঘুরতেছে, ওই ভালো। পরীক্ষা দেয়নি, ওই গরুর বাচ্চা বার করতেছে, বিক্রি করতেছে, কথা করে দেখেন না। কিন্তু এই পরীক্ষাও দিবে, ফেলও করবে, বাপ মায়ের কাছে খালি বিপদ হয়ে থাকবে, এটা কি? কথা কন না, এসপার ওসপার। হয় আল্লাহকে মানেন, না হয় আল্লাহ দূর হয়ে যান আল্লাহ থেকে। কি যায় আসে আল্লাহ? আল্লাহ কয় সারাদিন সব যদি আমাকে না মানে কিছুই হবে না, তারা জাহান্নামে যাবে। কি হবে? আল্লাহ কি আপনি আজকে তাহাজ্জুদ নামাজ পড়বেন, আল্লাহ বোধহয় কিছুটা বড় হয়ে যাবেন কি? আল্লাহ কি? আল্লাহ বলে আমি তোমাদের পাওয়ার হিসেবে এইটুকু বলি, আমি তোমাদের নামাজের দায়িত্ব দিয়েছি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, নবীজি মানতে হবে, সাহাবী মানতে হবে, ওলিল আমর মানতে হবে। কথা বলছেন না কেন? মানলে ফায়দা পাবা, না মানলে জাহান্নামে যাবা। আমি আল্লাহর কিছুই হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কি বানাইছেন আপনি? আপনি নামাজ পড়েন, কোন কিছু লোক ইসলাম মানে কয় যে হুজুর খুব কষ্ট করে ইয়া করছি, মানে আল্লাহ মনে কি আর উপকার করে দিবেন? আল্লাহকে কি উপকার করে দিবেন? নবীকে কি আপনি উপকার করে দিবেন? ওলিদেরকে কি উপকার করে দিবেন? উপকার তো আল্লাহ করবেন আপনার। আমরা আল্লাহকে মানতে চাই বাবা, ঠিক না? ঠিক। একটু বোঝার চেষ্টা করবেন, সময় যত ব্যয় করবেন মন খারাপ করবেন না, হয়তো কষ্ট হয় বসে থাকতে। আমি ভালো করেই জানি, সময় মাফিক যদি নামাজ পড়াতাম, 1:30 1টায় যদি নামাজ পড়াতাম, এবং আমি যদি কোনো কোম্পানির কাছে কোনো কোম্পানির ব্যাপারে না বলতাম সবাই ভালো আলহামদুলিল্লাহ, তাহলে বিশ্বাস করেন এখানে 5 তলা দিয়েও মানুষের জায়গা দেওয়া যেত না। ভুল বলেছি? কিন্তু কেন এটা করছি না আমি? সারা জগতের সব মানুষ যদি আপনার 2 নম্বর কথায় খুশি হয়ে যায়, আর আল্লাহ যদি নারাজ হন, আপনি জিরো, যারা খুশি হলো তারা জিরো, জাহান্নামে যাবেন। আর সারা দুনিয়ার একজন মানুষও যদি আপনার কোরআন সুন্নাহর আল্লাহ সম্পর্কিত, আল্লাহ এবং নবী প্রেমের সত্য কথা শুনে একটা মানুষ যদি খুশি হয়ে আল্লাহকে মানতে চায়, ওই মানুষটাও নিয়ামত প্রাপ্ত, আপনিও নিয়ামত প্রাপ্ত। ও গয়েবী মদত প্রাপ্ত, আপনি গয়েবী মদত প্রাপ্ত। ও জান্নাতি, আপনিও জান্নাতি। কি হবে বাবা দুনিয়াতে? আমাদের কাজ কি? নবী রাসূলের চাইতে বড় দায়িত্ব? আমরা নবীদের গোলাম। নবী রাসূলের চেয়ে বড় দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। নবুয়ত কি? নবুয়ত আল্লাহ প্রদত্ত নিয়ামত। নবুয়ত আসে ডাইরেক্ট আল্লাহ থেকে, আর বেলায়েত আসে নবীদের নবুয়তের পা মুবারক থেকে। আমরা সেই গোলাম। অনেক নবী কিয়ামতে উঠবেন, বুখারী মুসলিমে হাদিসে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর নবী উঠবে, যে নবীর উম্মত থাকবে একজন। কয়জন? নিজের বউটাও মানেনি, ছেলেরাও মানেনি, একজন উম্মত নিয়ে কিয়ামতে উঠবে আল্লাহর কাছে। আল্লাহ বলবে, নবী আলাইহিস সালামদেরকে ডাকবে, আপনারা নবুয়তের দায়িত্ব পালন করেছেন? জি আল্লাহ। কত বছর? আল্লাহ কেউ বলবে 1200 বছর, কেউ বলবে 1500 বছর। ইসলাম কবুল করেছে কয়জন? আমি আল্লাহর সন্তুষ্টির পক্ষে এসেছে কয়জন? কয় আল্লাহ একজন। একজন? জি আল্লাহ। আল্লাহ আশ্চর্য হবেন না। আল্লাহ বলবেন, আপনি আমার কথা মানতে গিয়ে নিজে মেনেছেন, অন্যকে মানার চেষ্টা করেছেন, আমার সন্তুষ্টির উপর থেকেছেন, এটাই বড় পাওয়া। আপনি যে একজন আপনাকে মেনেছে, ওকে নিয়ে জান্নাতে যান, বাকি লাখ লাখ মানুষ আপনাকে মানেনি, ওদেরকে আমি জাহান্নামে ঢুকাচ্ছি। একজন নবী একজন উম্মত নিয়ে উঠবে, আল্লাহর কোনো ঠেকা নাই, সমস্যা নাই। আর আমরা নবীর গোলাম, আমি সারা জগৎকে হেদায়েত করব। কে দিছে আমাকে পাওয়ার? এটা কে? আশ্চর্য। কেন আমরা এটা করতে? ভাই আসো ভাই, যাই করি তাই করি ভাই, খালি মাল দিয়ে যাও ভাই। হ্যাঁ, এটা কেন? ইসলাম ইসলামের ধারায় চলবে। কে মাল দিল, কে দিল না, কে আসলো, কে আসলো না, এ প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, আপনাকে একদিন যদি আমি আল্লাহর মহব্বতে দিয়ে আমি আল্লাহর গোলামের কাছে যদি আসেন, আর আমার আল্লাহর সঠিক দাওয়াত পেয়ে যদি চলে যান, আমি এই ভিডিওটা কিয়ামতে মালিকের কাছে তুলে ধরবো, আমি তাকে জানাইছি। নাকি আল্লাহ ভিডিও করা বোঝে না? না, আপনারা ভিডিও করা পারেন। কথা করে দেখেন, অডিও ভিডিও আল্লাহর কাছে নাই।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করছো কিরামান কাতিবিন ইয়ালাম জানে এবং সেটা লেখে এবং সেটা অডিও ভিডিও করে রেখে দেয়। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, রাতের অন্ধকারে কি, দিনের আলোতে কি, এই যে এখানে যে সময় দিচ্ছেন 10 মিনিট সময় যেটা বাড়ালেন, পৃথিবীতে একটা মানুষ যে চাকরি করে, চাকরি করতে গিয়ে 3 ঘন্টা ডিউটি করলো, এই 3 ঘন্টা ডিউটি করার পর সে যদি বাড়িতে যায় আর ওরই পাশাপাশি আরেকটা ওই ডিপার্টমেন্টেরই ছেলে সে ওখানে তার মালিকের ওভার টাইম দিল আরো 3 ঘন্টা বা 2 ঘন্টা, মালিক কাকে বেশি পছন্দ করবে? কথা কয় না কেন? ওভার টাইম যে দিছে তার সেটা আকর্ষণ। ভাই রে বেচারা রে, তুই সারাদিন খাচ্ছিস, আমি 3 ঘন্টা দিয়ে তুই চলে যেতে পারতিস, ঘুম পারতিস, কোনো আপত্তি ছিল না, ফরজ ছিল, দায়িত্ব ছিল, করেছিস, পুড়ে গেছে, অতিরিক্ত করতেছিস, যা তোর বেতন যা তার সমান আরেকটা পাওয়ার আমি দিয়ে দিলাম। শুধু অতটুকুই নয়, সে নিয়ামতও পাইল, পাশাপাশি মালিকের নিকটতমও হয়ে গেল। সময় 1 ঘন্টা মালিকের জন্য দেন, আল্লাহর কসম এই 1 ঘন্টা আপনার জন্য হতে পারে 700 ঘন্টার সময়। আমি কে বাবা, কয়দিন পর আমি মারা যাব, কয়েকদিনের জীবন নিয়ে এসেছি, যে কোনো মুহূর্তে আমরা মারা যাবো, কেউ কি কিয়ামত পর্যন্ত বাঁচবো? কিন্তু আপনি যে 1 ঘন্টা টাইম দিয়েছেন এর রেজাল্ট আপনি নিজে পাবেন, আল্লাহর কাছেও পাবেন, দুনিয়াতেও পাবেন। কাজে এটা তো কোনো ব্যাপার না। এখানে কেন আমরা কষ্ট নেব, কেন আমরা এটা করব যে বাবা এই করা যাবে না, সে করা যাবে না, এটা হবে না, না, আমরা মালিককে খুশি করার জন্য করব, বলবো, ভালো লাগলে গ্রহণ করেন, না ভালো লাগলে করেন না, আপনার উপর জুলুম আছে নাকি? কিন্তু মালিক দেখতেছেন আমি কি করছি, ইনশাল্লাহ কিয়ামতে বিচার তিনিই করবেন। কার কোম্পানি কয় নম্বর অত চিন্তা আমার মাথাতে, ঠিক আছে বাবা? আমরা চিন্তা করে দেখি, একই নবীর পিছে নামাজ পড়লেন, একই কাবাতে নামাজ পড়লেন, একই মদিনা মুনাওয়ারায় নামাজ পড়লেন, 2 গ্রুপ, একটা বিশর বাহিনী আরেকটা গ্রুপ সাহাবায়ে কেরাম, সবাই মুসলমান। না কথা বলছেন না কেন? সবাই কি মুসলমান? এক গ্রুপের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরামের মতো করে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ যদি ঈমান আনে, আমি আল্লাহ ওয়াদা করছি তাদেরকে আমি হেদায়েত দিলাম। এগুলোর কথা তো আমি বারবার বলেছি। একই জায়গায় সাহাবীদের, তারাও নামাজ পড়েছে, নবীর পিছে রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ওই একই সাহাবীদের সাথেই নামাজ পড়েছে, এই সমস্ত আমলগুলি বিশর বাহিনীও করেছে। তাহলে বিশর বাহিনীর ব্যাপারে আল্লাহ আবার আলাদা চোখে দেখতেছেন কেন? একটু চিন্তা আসে না মাথায়? আপনার নামাজ রোজা হজ যাকাত তো করতেই হবে, কিন্তু এটাই যদি আল্লাহ পাওয়ার ডাইরেক্ট মাধ্যম হতো তাহলে বিশর বাহিনীর দোষ কোথায়? তারা তো আখি নবীর বিশ্বাস করেছে। মন খারাপ করতেছে না? বিশর বাহিনীর দোষটা কি? দোষ বলবো? বল না কেন? কোরআন শরীফে আয়াত সূরাতুল বাকারা খোলেন, প্রথম রুকু। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওদের মধ্যে এক শ্রেণী মানুষ আছে, তারা বলে ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ কি বলছেন? ওমা হুম বিমুমিনিন। কথাটা বোঝার চেষ্টা করবেন, কিন্তু বিশ্বাস এসেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, কথা বলছেন আল্লাহর প্রতি ঈমান আছে না? তারা বলতেছে যে আমরা নাহনু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা মুমিন না। বলেন, আপনি আমাকে বুঝাবেন, আল্লাহকে মানছে, আখিরাতও, এরা মুমিন নয় কেন? অপরাধটা কি? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বন্ধ
বন্ধুগণ, ওদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা আপনার প্রতি এসে বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছি। আমার আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়। কারণ ওদের বলা উচিত ছিল আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে বাদ দিয়ে আমি আল্লাহর প্রতি বিশ্বাস, নবীকে বাদ দিয়ে আখিরাতের প্রতি বিশ্বাস, নবীকে বাদ দিয়ে দুনিয়ার কোনো কিছু বিশ্বাস, আখিরাত বিশ্বাস, এটা যদি মুমিন বানানো যেত আল্লাহ বলতেন ওমা হুম বিমুমিনিন বলতেন না, ওয়াহুম মুমিনিন বলতে। কি কথা বলছেন না কেন? আল্লাহ বলতেন ওরা মুসলমান, ওরা ইমানদার। কিন্তু আল্লাহ বলেন আপনাকে বাদ দিয়ে কেউ মুমিন হতে নবী ছাড়া হবে? তাহলে একটু চিন্তা করেন, বিশাল বাহিনীর চিন্তা করুন কি অপরাধ তাদের। অপরাধ একটি, নবীর পিছে নামাজ পড়েছে সত্য, কিন্তু নবীজি বিচার করেছে, বিচারটার রায়টা মানলো না। এইটাই হলো মূল বিষয়, ঠিক না? ঠিক। বিচারটা কি, বিচারের ব্যাপারটা কি ছিল? মিস্টার ইহুদি একজন আর আমার নবীজির পিছে নামাজ পড়া বিশর একজন। এই যে দুইজনের মধ্যে বিবাদ মীমাংসায় আমার নবীজি নবুয়তের আয়না দিয়ে দেখলেন ওই আইনের ক্ষেত্রে, ওই মামলার ক্ষেত্রে এখানে নবী সুপ্রিম কোর্টের বিচারক। নবী কি বলেন না কেন? নবুয়তের নবীরা তখন সুপ্রিম কোর্ট, তার উপরে কোনো আপিল থাকবে না। আপিল করতে গেলে যিনি আপিল করবেন তাকেও নবী হতে হবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? এই জন্য আপিল নেই, নবী যা বিচার করেন সেটা ডাইরেক্ট আল্লাহর বিচার। এই বিচার আমার নবী করলেন, দেখলেন নবুয়তের আয়না দিয়ে ইহুদি ওই আইনের ক্ষেত্রে নির্দোষ আর বিশ্বর হলো দোষী। কথা বুঝছেন নাকি? পক্ষে চলে গেল ইহুদির, ইহুদি মেনে নিল, কিন্তু বিশ্বর মানলো না। একটি অপরাধ। কয়টা? বিশ্বর বলল, সে বলল যে আমি নবীর এই বিচার পছন্দ করলাম না। পছন্দ? যুদ্ধ করেন নাই, মারামারিও করেন নাই, কয়নি যে মানতে পারবো না, ওই জন্য মানবো না, এর লাফালাফি করেন নাই, কইছে মানি না, এ বিচার আমার পছন্দ হয়নি, আমি আরেকজন বিচারক মানি। সে ওমরের কাছে গেছে, যাক যে যেরকম সেরকম চিন্তা করছে। আমার আল্লাহ কয় যা বাঘের কাছে যা, তো খাই ফেলবে। ওমরও দেওয়াকে বিচারক মানতেছে, মানে সুপ্রিম কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটের কাছে আসতেছে। কথা করছেন না কেন জোরে? যাক, সেটা প্রশ্ন হলো এই যে বিচার মানলো না, এটা হলো মূল বিষয়। এখন আল্লাহ কি ঘোষণা দিচ্ছেন? ফালা ওয়া রাব্বি লা ইউমিনুন, আমি আল্লাহ কসম করে বলছি ওরা মুমিন না। ওরা মুমিন না, বিশর তো একা। বিশর কয়জন? কিন্তু আল্লাহ বলেন ওমা ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, ওরা মুমিন নয়। তার মানে বিশরকে যে সমর্থন করেছে, যেই মাত্র ওমর তার কাছে গেছে, বিচার সবাই জানেন, আমি এটা বারবার বলতে চাই না, ওমরের কাছে গেছে, ওমর যখন শুনছে যেটা নবীজি বিচার করেছেন সে বিচারটা মানা হয় নাই, ওমর নাঙ্গা তলোয়ার আনলেন, তিনি ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক হিসেবে তিনি বিচারটা করে দিলেন যে নবীর আইন যে মানে না, নবীর বিচার যে মানে না, নবীর ফায়সালা যে মানে না, নবী যে হালাল হারাম ফায়সালা যে মানে না, ও ব্যক্তি মুসলিম নয়। আমি তখন কিন্তু আইন কোরআনে আয়াত নাজিল হয়নি, এই আয়াতটা যেটা পড়লাম সূরা নিসার 65 নম্বর আয়াতটা কিন্তু তখন নাজিল হয়নি। ওমর রাদিয়াল্লাহু বিচার করে ফেললেন, উনি ম্যাজিস্ট্রেট, বিচার তো করবে। আবার আপনি আমার মানুষকে আল্লাহ কাটবেন নাকি? খবরদার। শয়তানি মনা মানুষ যারা, তাদেরকেও আল্লাহ হায়াত দিছে, আপনাকেও আল্লাহ হায়াত দিছে। হায়াত মতের মালিক কে? আল্লাহ মারতেছে না, আপনি মারার কে? আপনি কি আল্লাহ হয়েছেন নাকি? না আল্লাহ সে বড়? যখন যার পাপের কলস পূর্ণ হবে তখন আমার মালিক ফেরাউন নবরীদের মতো করে সুবাই সুবাই মারবে, আপনি দেখবেন। কথা বলছেন না কেন জোরে? এটা আপনাকে আমাকে মারতে হবে না, আমরা মারবো কেন? আমরা মারার কোনো চিন্তাও মাথায় নিতে পার, বরং আমাদের কেউ মানে ফেললে বাঁচে যায়, তাড়াতাড়ি জান্নাতে চলে যায়। কি কথা করছেন না কেন? যত তাড়াতাড়ি কেউ মারবে তত তাড়াতাড়ি জান্নাত। কারণ আমি একা গেলে হয়তো বিচার টিচার মেলা কিছু হতো, কিন্তু যদি কেউ মেরে ফেলে মাশাআল্লাহ, আমার আল্লাহ কয় তুই বিনা হিসেবে জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য মৃত্যুর ভয় আল্লাহওয়ালা করবে না, যারা আল্লাহওয়ালা নয় তারা মৃত্যুর ভয় করবে। ওইদিকে যাচ্ছি না। বিশর বাহিনীর কি অপরাধ? আল্লাহ কেন এত বড় কথা বললেন? লা ইউমিনুন, এরা মুমিন নয়। কেন? যখন বিশর এই কাজ করল, আল্লাহর নবীর সবচাইতে বড় সাহাবী
আবু বকরের পরেই যার স্থান নাম হলো ওমর। আমার পরে দেও নবী আসতো, লা নবী আবাদি লাউ কানা নবী মিন বাদি লা কানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমার পরে নবী আসলে তিনি ওমর হতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনার কথা আমি ফেলে দিলাম না, দুনিয়াতে নবুয়ত নাই, আপনি আখেরি নবী, থাকলে দিতাম, কিন্তু আপনি আখেরি কি হবে? কিয়ামতের দিন আমি ওমরকে নবীদের কাতারে উঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু এই জন্য বলতেন, আল হাক্কু ইয়ান্তিকু আলা লিসানে ওমর। আমার আল্লাহ পাক নিজে ওমরের ভাষায় কথা বলেছেন। প্রায় 17টি মতান্তরে 21টি আয়াত নাজিল হয়েছে ওমরের পক্ষে। এই আয়াতটা ওইটাই, ওমর যাও বিচার করেছেন পক্ষে আল্লাহর। আল্লাহ বলে, ওমর কেউ আপনার পক্ষে না, আমি আছি। কে পক্ষে? ওমর বিচার করে দিয়েছে। নাঙ্গা তলোয়ার নিয়ে এসে মিস্টার বিশ্বরের গলায় লাগিয়ে দিলেন, একটা ঘা মেরে দিলেন আস্তে করে। কি হলো? মাথাটা আলাদা হয়ে গেল। বিশর ছিল একজন। এবার আমার আল্লাহ বলেন, আমি পার্থক্য করব, তাই তো ওমরের দ্বারা মারছি। সুবহানাল্লাহ। কোন বন্ধু আপনি সিনেও আপনি প্রকাশ করেন না আমি আল্লাহর হুকুম ছাড়া। এই জন্য আমি আজকে প্রকাশ করে দেব, দেখুন কারা আপনার পিছে নামাজ পড়ে ও মুনাফিক। বিশ্বরকে মারা হলো, মুহূর্তের মধ্যে এক শ্রেণী মিছিল শুরু করে দিল, আন্দোলন শুরু করে দিল। যেমন আন্দোলনকারী যখন তখন বাড়ায়, লাভ দেয়, লাভ দেয়। কে ভাই লাভিস কেন? আল্লাহ চাই, তা আল্লাহ চাই ভিডিও করিস কেন? ও কথা কনে দেন কত কি কয়, লাফায়। আরে লাফানোর নাম কি আন্দোলন নাকি? আগুন লাগিয়ে দেয় আন্দোলন না? তাহলে আগুন দিয়ে পুড়বেন, আগুন দিয়ে পুরো আন্দোলন। এগুলো বলতে চাই না, আমি কারো ব্যক্তিগত অ্যাফেয়ার্স নিয়ে কথা বলতে চাই না। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, আমিন। এই লাফাতে লাফাতে শেষ পর্যন্ত কি রাজনীতি শুরু। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা কত দূর পর্যন্ত পৌঁছবো। আপনি বাড়তে 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 যখন বাড়ন্ত পজিশন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহর গজব নাজিল হবে। গজব নাজিল হবে না? এমন গজব, কখনো কয় যে আমার বউ, কখনো কয় যে আমার বন্ধুর বউ। এটা গজব নয়? মুখ দিয়ে এক কথা বের হবে, বউ বই বিয়া করেছি, 4টা বিয়ে যায় যাচ্ছে, অসুবিধা কি? আর কথা করছেন না কেন জোরে? কিন্তু প্রশ্ন হলো, বউ কে করছে? আমি কিন্তু বিপদে পড়ে একটা কথা কইছি, তুমি মন খারাপ করো না। এদিকে বিপদের মধ্যে জায়গায় করছে, এটা আমার দ্বিতীয় বউ। তারপরে আবার ওদিকে আবার বউয়ের শাশুড়ি বার করেছে, কিবা বার করেছে, তাদের দিকে কিবা কোয়াচ্ছে, কিবা। এরা এত রাজনীতি কেন? ভুল করেছি ভাই, আমি মালিকের কাছে তওবা করেছি। কথা করছেন না কেন জোরে? ভুল মানুষের হবে, আমরা ভুলের ভিতরে, হাজার ভুল আমাদের, কার ভুল নেই? ভুল হবে। আমি ভুল করেছি ভাই, পাস ক্লিয়ার। আমার আল্লাহ কয়, তুই তো একদিন করিস নি, অনেকদিন করার পর একবার ধরা খাইছিস। হঠাৎ করে কেউ ধরা খায় না। আমি কারো বিরোধী নই, আল্লাহর কসম। শরীয়তের বিরুদ্ধে যে যায় তাকে আর কখনো তার পক্ষ নেওয়া যায় না। তবে আমি তাদের পক্ষ বিপক্ষ নয়। যদি এর গুনাহ থাকে, আল্লাহ তাকে মাফ করুন, আমিন বলেন। আর এটা নিয়ে রাজনীতি যেন না হয়। আমরা মালিককে পছন্দ করি, ভয় করি। আল্লাহর কাছে বান্দার ভুল হতেই পারে। হ্যাঁ, ভুল হয়েছে, হয়েছে, ক্ষমা চান। কেন এত রাজনীতি, এত কথা, এত বল? ভাই হায় কত কি তার সংসার। এত দেখে শুনি এমন অবস্থা, সরাসরি যদি ধরা পড়ে, বেরিয়ে ধরা পড়লো কবে না না, এটা আমি নিজের চোখে দেখেছি, কোনোদিন এটা হয়নি। এরকম ভাব হচ্ছে, এটা হবে কেন? স্বয়ং ওমর কি করলেন? নিজের ছেলে আবু শামা। আরে কথা করছেন না কেন? তোমরা কি করে খেলাফত করবে? তোমরা তো খালি মাল কামাবে, কখনো বিএনপির, কখনো আওয়ামী লীগের। তোমরা কি করে খেলাফত করবে? খেলাফত কাকে বলে? খেলাফতে তো অর্থই বোঝো না। লাফায় ভাবতেছে গোটা জগৎ আর না। নয় এই জগৎ আওয়ামী লীগের, নয় এই জগৎ হেফাজতের, নয় এই জগৎ দুনিয়ার কারো। এই জগৎ আমার আল্লাহ। আমার মালিক বলে, খালি দেখতেছি কে কোন খেলা খেলতেছে, সবই দেখতেছি। ইমাম মাহদিক নাজিল করবো, দাঁড়া, খালি একটার পর একটা। ওই ফখরুদ্দিন সরকার মতো পালাবি, হুঁশ পাবি না। রাগ করছেন না? দেখ, রাজনীতি বলতে চাই না। গজব বিপদ আপদ আসবে, গুনাহ খাতা ছাড়ুন, বিপদ আসবে। গুনাহ খাতা মধ্যে থাকলে বিপদ আসতেই হবে। যেই মাত্র মানুষ গুনাহ খাতা শুরু করে, সেই মাত্র আল্লাহ রহমত উপর থেকে উঠে যায়। হতেই পারে বাবা, তবে আপনি গুনাহ থেকে নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করেন,
ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আমরা ভুল করতেই পারি, মানুষের ভুল। আবু শামা কি করলেন? আবু শামা কিন্তু বিপদ করেনি, সে কিন্তু জেনা করে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন এক শাসক, এমন এক খলিফা, যে খলিফার একটি কাজ ন্যায় প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? ন্যায় প্রতিষ্ঠা। হঠাৎ করে একজন মহিলা রাতের অন্ধকারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করতেছে, ও ওমর, আজকে আমি একা মহিলা, আমার বেটার বউ বাড়িতে, বেটা নাই বাড়িতে, আমার বউটাকে উত্ত্যক্ত করার জন্য বারবার একটা ছেলে আসে। কথা করছেন না কেন? বারবার একটা ছেলে আসে। ওমর, আপনি বিচার করুন, আমি চিনি না, আজকে রাতে সে নিশ্চয় আমার বৌমার কাছে, মতান্তরে নিজের মেয়ের কাছে দুইটি গল্প হয়েছে। সে আসবে আজকে, কিন্তু আমার বাড়িতে উত্ত্যক্ত করবে, কষ্ট দেবে, জেনার জন্য আসবে, দয়া করে আপনি আমাকে রক্ষা করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বললেন না, চুপচাপ, চুপ। বলেন কি? একটি কথাও বললেন না। মহিলা বলেন নাই আপনার ছেলে করেছে, এ কথা বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করে রইলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়ি থেকে বের হলেন। সুবহানাল্লাহ বলেন। প্রসাদ কি আরে অর্ধ জাহান করেছেন শাসন, ধুলির তখতে বসি, অর্ধ জাহান করেছেন শাসন, ধুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ আপনার বারে বারে গেছে খুশি। কোনবার খেজুর গাছের ছায়ার নিচে ঘুমিয়ে থাকেন কোন সৈন্য ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলার সময় আব্বারা মন খারাপ করবেন না, ভিআইপি সিআইপি ভাইয়েরা আছেন, দয়া করে একটু টাইম দেন আমার আল্লাহকে, এটাই আপনার সারা জীবনের গুনার সময়গুলির কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় কাকে দিচ্ছি? কাকে? নাকি আমাকে দিচ্ছেন? ঠিক আছে, যাওয়ার সময় আমাকে বলবো, হুজুর আপনি 1 ঘন্টা বেশি টাইম দিচ্ছেন, এর জন্য আপনার 10 টাকা দিলাম। এরকম বিপদ আছে নাকি? তাহলে কি আমার ফায়দাটা কি বলেন? আমি সময়টা দিচ্ছি যাতে করে আপনি এসেছেন কষ্ট করে, একটু একদিনের জন্য এসেছেন, ওইটুকু একটু কিছু যেন নিয়ে যেতে পারেন আপনার পকেট ভরে। কি ঠিক আছে বাবারা? এখানে একটু চিন্তা করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আর আমরা কি? আমরা তো তাদের গোলাম, ঠিক না বেঠি? মালিকের গোলাম আল্লাহর বান্দা হিসেবে, নবীর গোলাম উম্মত হিসেবে। যাকে আপনি মানবেন, যার আদেশ নিষেধ মানেন, তারই আপনি গোলামি করছেন। আপনি অফিসে চাকরি করছেন, বস বলে চা নিয়ে আসতেছেন, বস বলে জুতাটা ধুয়ে ফেলছেন, এটাও গোলামি। বসের গোলামি, চাকরির গোলামি, মালিকের গোলামি, ইবাদতের গোলামি। সুতরাং উল্টা পাল্টা করবেন না, গোলাম বলে সেরেক হয়ে যায়। আশ্চর্য কথা, সারাদিন 2000 টাকা বেতন পাওয়া, বস যা কয় তাই, এমনকি বস যদি কয় এই পায়খানা করছি ধুয়ে ফেলে, তাও করবেন। ওটা গোলামি, এটা বিপদ নয়, এটা সেরেক নয়। আর নবীর গোলামি বলে সেরেক হয়ে যায়, ওলিয়া ওলিয়া গোলাম বলে সেরেক হয়ে যায়। এই কথাগুলি মন্তর থেকে মুছে ফেলেন। আল্লাহকে মানতে হবে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর আদেশ কি? মানা কি? আতিউল্লাহ কার আদেশ? এটা আল্লাহর গোলামি নয়? ও আতিউ রাসূল কার আদেশ? আমার নবীকে মানো। মা আতাকুম রাসূলু ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, দুনিয়াবাসী, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি সূরাতুল হাসর আসপারা 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া মা আতাকুম রাসূলু ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, দুনিয়াবাসী, আমার নবী যা আদেশ করেন তা মানো, যা নিষেধ করেন তা ছাড়ো। নবীর আদেশ মানে নবীর গোলামি নয়? নবীর নিষেধ ছেড়ে দেওয়া নবীর গোলামি নয়? নবীর আদেশ, নবীর নিষেধ ছেড়ে দেওয়া, এটা প্রকারান্তরে আল্লাহর আদেশ মানা, আল্লাহর গোলামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াউলিল আমরি মিনকুম, ওই একই কথা সূরাতুন নিসার 60 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল নবীকে মানো, ওয়াউলিল আমরি মিনকুম আমার ওলিদেরকে মানো। আদেশ কার? তাহলে ওলিদেরকে মানতে গেলে তার গোলামি করা লাগবে না?
তাহলে এই গোলামিটা যে করছেন এটা ওলির গোলামি নয়, এটা আল্লাহর গোলামি। কারণ এই ওলির গোলামি করতে বলেছে কে? নবীর গোলামি করতে বলেছে কে? আল্লাহর আদেশ মানা কি? তাহলে আল্লাহকে মানা। এখানে কেন ভুল করব আমরা? এক এক জিনিস এক এক জায়গাতে আমরা বের পাকে রাখছি, বের পাকে রাখছি। বেরের দরকার নেই বাবা, ডাইরেক্ট করেন। নবী পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো দালাল লাগে না, ডাইরেক্ট বলে নবী নবী লাগে, দালাল লাগে না। কি বড় বড় হুজুরের নিংটি আপনারা ধরেছেন, তাকে আবার সাবস্ক্রাইব করেন, তাকে আবার ভিউ করেন, তাকে আবার লাইক দেন। আল্লাহ কয় বাহ ভালোই তো রে, নবীর দুশ্মনকে লাইক মানে নবীর বিরুদ্ধে লাইক, তাহলে নবী ডিসলাইক। কথা করছেন না কেন জোরে? নবীর বিরুদ্ধে আমাকে লাইক করতে পারবেন? আমাকে যদি নবীর বিরুদ্ধে লাইক করেন তাহলে নবী ডিসলাইক হবে। আমাকে নবীর পক্ষে লাইক করলে নবী লাইক হবে। এ করছেন নবী আমাদের নবী বলে লাগবে না, আল্লাহ পর্যন্ত পুষতে বলে কোনো দালাল লাগে না। এই কথা যে বলে তাকে আপনি লাইক করতে পারবেন? নবীর মহব্বতের কথা কোরআন হাদিসে নাই, আছে? কোরআন হাদিসে আছে। আল্লাহ বলতেছেন নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসলে সে মুমিন নয়। সূরা আহজাব 6 নম্বর আয়াত। কথা হচ্ছে না কেন? তাহলে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। নবী সৃষ্টির শ্রেষ্ঠ আর আল্লাহ স্রষ্টা, খলিক, মালিক, রব। ঠিক না? ঠিক। এখন প্রশ্ন বাবারা, এগুলি বুঝতে হবে, এগুলি জানতে হবে। না জানলে আপনাকে ভুল তথ্য দিয়ে বিপদে ফেলবে। আপনার ইমানটুকু আছে সেটাও কেড়ে নেবে। নামাজ তো পড়বেনি, রোজা তো রাখবেনি, হজ তো করবেনি, যাকাত তো দিবেনি, কিন্তু এগুলি সব কবুল হওয়ার জন্য ইমান শর্ত। আপনি প্রতি মাসে 5 কোটি রাখেন আর 5 লাখই রাখেন আর 5,000 রাখেন, ব্যাংকে রাখতে গেলে একটা অ্যাকাউন্ট লাগবে না এমনি রাখবেন? অ্যাকাউন্ট সারা রেখে দেন, 5 বছর পর বলবেন যে আমি তো মেলা টাকা রাখছি, দেন এখন কয় অ্যাকাউন্ট নম্বর কত? কোন নম্বর নেই, কত একটা অ্যাকাউন্ট নেই। কথা বলছেন না কেন? তো অ্যাকাউন্ট হচ্ছে নবী প্রেম, মহব্বত, এটা ইমান। ইমান আছে, আপনি যেটাই রাখবেন সেটাই কামে লাগবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি বাড়াচ্ছি, অনেক কষ্ট, আমি সময় পাচ্ছি না, আসলে আমি আগাতে পারছি না, আপনাদের মনে হয় কষ্ট দিচ্ছি। কষ্ট দিচ্ছেন আব্বারা? কষ্ট নিয়ে আমি এখনই নামাজ শুরু করবো, কারণ আমি যে টাইমটা দিচ্ছি শুধুমাত্র আপনাকে আল্লাহওয়ালা বানানোর আশায়। আমি মুখী না, আল্লাহর কসম, আমি কেউ নই, আশরাফ সিদ্দিকী কেউ নয়, এ আল্লাহর গোলাম। যদি আমার মালিকের পক্ষে আপনাকে কথা বলতে পারি তাহলে আমার পাওয়া। মালিকের বিপক্ষে আমি কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ বলবো। আমার মালিকের গোলামি করবো। আমরা কেউ না, আমার মতো হাজার হাজার মৌলবীকে আল্লাহ মুহূর্তের মধ্যে কবর পাঠাতে পারে, আমার মতো হাজার হাজার মানুষকে আল্লাহ তৈরি করতে পারে মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ড লাগবে। তো কাজে এখানে আমাদের কিছু নেই বাবা। যতটুকু বকবক করি, যা কিছু করি, আর যাই মন খারাপ করেন আর যাই কিছু করেন, আমি মরে গেলে বুঝবেন যে লোকটা এত পেঁচাল পারত কেন। আমার পেঁচালের মূল উদ্দেশ্য, একটি লোক নতুন এসেছেন, একদিন সবক নেন, আর কোনোদিন আসেন না, আমার দরকার নাই। আপনাকে আমি মাল কামায় ধান্দায় বসি নাই। আজকে একটা দিন পুরা ইসলামের হিসাবটা নিয়ে যান যে ইসলাম নিয়ে এখন কি চলছে, কোনটাকে আপনি ইসলাম বলছেন, ইসলাম কাকে বলে? ইসলাম শুধু নামাজের নাম? নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুকে স্বীকার করে শিয়া। শিয়ারা কি মুসলমান? কাদিয়ানি কি মুসলমান? কথা কন না কেন? রাফেজি মুসলমান? মুজাসসিমা, মুশাব্বিহা, তো কিছু আছে, বর্তমানে আরো পার হয়েছে, ওনার নাম করলে তো আরো খুশি হবেন। ওহাবি, খারেজি, কথা কোনো দেখেন ওই হুজুর ওই খালি কয় বারে, খালি কয়, এটা কইব না কেন? কইতে তো হবেই, না বললে তো আপনি চিনবেনই না কোনটা কি জিনিস। নিজেকে বাঁচানোর জন্য আমরা কত রাজনীতি করছি। সাহাবাই কেরামের চরিত্রে চলে আসি, বিপদ হতেই পারে, আমার ভুল হয়েছে, হয়ে যাক, আল্লাহ ভুল করেছি, আল্লাহ মাফ করেন, আল্লাহ যদি দয়া করে বাঁচান আলহামদুলিল্লাহ, না বাঁচালে শরীয়তে যা ফায়সালা আছে নিরাবো। দুনিয়াতে আমি শরীয়তের ফায়সালা নিয়ে জান্নাতে যেতে চাই, জাহান্নামী হয়ে মরতে চাই না। অসুবিধা আছে? বুখারী মুসলিম হাদিস পড়েন আপনারা?